কথা শুনে থেমে গিয়ে আবার ওর জায়গায় গিয়ে বসলো। তে দেখলেও ইয়োনো জাঙ্কুককে দেখেইনি। ইয়োনো তের কথা শুনে যেন আকাশ থেকে পড়লো। হোয়াট? তুমি জানো কত মেয়ে আমার পেছনে ঘোরে? তো আমি কি করব? দেখো, আমি কথা বাড়াতে চাই না। আই ক্যান নট লাভ ইউ। দ্যাটস ফাইনাল। গুড বাই। ওদের কথা শুনে জাঙ্কুকের মুখে হাসি ফুটে উঠল। জাঙ্কুকের আনন্দ আর ধরে না। জাঙ্কুক এটা ভেবে শান্তি পেল তে এখনো তারই আছে। তে চলেই যাচ্ছিল। ইয়োনো এসে শক্ত করে তের হাত ধরলো। কোথায় যাও তুমি? তোমার পেছনে 2 মাস ঘুরেছি তোমাকে পটানোর জন্য। জীবনে আমি কোনো মেয়ের পেছনে ঘুরিনি, বরং সবাই আমার পেছনে ঘুরেছে। আমি তোমার জন্য বন্ধুদের কাছে আমার সম্মান হারাতে পারবো না। মানে কি কি সব বলছো? আর আমার হাত ছাড়ো। আমি আমার ফ্রেন্ডদের সাথে বাজি রেখেছিলাম তোমাকে আমার প্রেমে ফেলাবো। যখন ফাঁসলেই না, তাই আমি তোমার এমন হাল করব যে সারা জীবন আমার পায়ের নিচে থাকবে তুমি। ইয়োনো তের হাত ধরে যাওয়ার সময় তে ইয়োনোকে বলল ওর হাত ছাড়ার জন্য। ইয়োনো না ছাড়ায় তে অন্য হাত দিয়ে ইয়োনোকে সবার সামনে থাপ্পড় মারল। ইয়োনোর মুখ অপমানে লাল হয়ে উঠল। ইয়োনো যেই তেকে থাপ্পড় মারতে যাবে তখনই জাঙ্কুক এসে ইয়োনোর হাত মুচড়ে ধরল আর মুখে ঘুষি মারল। ইয়োনো রাগে জাঙ্কুককে মারতে গেলে জাঙ্কুক ওই ইয়োনোকে মারতে শুরু করলো। তে এমন অবস্থা দেখে রেস্টুরেন্টের লোকদের বলে ইয়োনোকে আটকাতে, আর তে গিয়ে জাঙ্কুককে আটকায়। লোকজন ইয়োনোকে আটকালে ইয়োনো জাঙ্কুককে হুমকি দিয়ে যায় সে জাঙ্কুক আর তেকে ছাড়বে না। জাঙ্কুকও বলে সে দেখে নেবে। জাঙ্কুকের শুধু মুখে একটু কেটে গেছে ইয়োনোর ঘড়িতে লেগে, কিন্তু ইয়োনোর অনেক জায়গায় আঘাত লেগেছে। তে জাঙ্কুককে বলল কি দরকার ছিল এইসব করার? আমি একাই সামলাতে পারতাম। তোমার কষ্ট হলে আমি নিজেকে সামলাতে পারি না তে। অনেক হয়েছে, আমি আর এইসব কিছু নিতে পারছি না। একবার আপনি আবার ইয়োনো, আরো কতজন আসবে আমার লাইফে সেটা ভগবানই জানে। এর থেকে আমার মৃত্যু হয় না কেন? তে এইসব কথা কখনো বলবে না। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। হয়েছে, এখন আমার সাথে আসুন। তে জাঙ্কুককে নিয়ে একটা টেবিলে গিয়ে বসলো। তের ব্যাগে অ্যান্টিসেপটিক ছিল, সেটা জাঙ্কুকের মুখে লাগাতে লাগলো। উফ, খুব জ্বলছে, এটা সরাও। তে জাঙ্কুকের মুখের কাছে মুখ এনে ফু দিতে লাগলো। জাঙ্কুক তের গোলাপি ঠোঁটের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুকের একটু ইচ্ছে করলো তের ঠোঁট ছুঁয়ে দিতে। জাঙ্কুক তের ঠোঁট ছুঁয়ে দিল। তে জাঙ্কুকের এমন কাজে অবাক হয়ে গেল। আরে করছেন কি? আপনার না খুব জ্বলছিল? তুমি সামনে আসতেই ব্যথা চলে গেল। তুমি যে আমার সব ব্যথার উপশমকারক। তোমার ঠোঁট কিন্তু খুব সুন্দর। জানি, চলুন অফিসে যাই। অফিস শেষে জাঙ্কুক আর তে একসাথে বের হয়ে গেল। ইয়োনোকে খামসার অফিস থেকে বের করে দিয়েছে, কারণ জাঙ্কুক সব কথা তাকে বলেছে। অফিসের সামনে রাস্তার ওই পারে ফুচকার দোকান দেখে তে সেই দিকে দৌড়ে গেল। তে খেয়ালই করলো না রাস্তা দিয়ে একটা ট্রাক আসছিল। জাঙ্কুক তেকে সরে যেতে বলল, কিন্তু তে সরার আগেই ট্রাকটা তের একেবারে কাছে চলে আসে। জাঙ্কুক তে বলে জোরে চিৎকার করে উঠল। জাঙ্কুক দৌড়ে গিয়ে তেকে হ্যাঁচকা টান দিয়ে সরিয়ে নিয়ে এলো। তে ভয় চোখ বন্ধ করে ফেললো। তে ভেবেছিল সে মারাই যাবে, কিন্তু জাঙ্কুক যে তাকে জীবনের ঝুঁকি নিয়ে বাঁচাবে তা সে ভাবতেও পারেনি। জাঙ্কুকের এক মুহূর্তের জন্য মনে হয়েছিল তার জানটা যেন বেরিয়ে যাবে। জাঙ্কুক তেকে জোরে একটা থাপ্পড় মারলো। কি করছেন? মারছেন কেন? কি ভেবেছিস তুই? কি ভেবেছিস যখন যা খুশি তখন তাই করবি? না, তুই আমার রাগ দেখিসনি। ভালোবাসি বলে তোর সব কথা মেনে নেব না। তে জাঙ্কুকের কথা শুনে এবং ওর
ওর আচরণ দেখে অবাক হয়ে গেল। তখনই জাঙ্কুক তেকে জাপটে জড়িয়ে ধরলো। তোর কিছু হলে আমি কি নিয়ে থাকবো বল? জীবনে অনেক কষ্ট পেয়েছি, আর কষ্ট দিস না। আমি মরে যাব, তুই আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। জাঙ্কুক কাঁদতে কাঁদতে এই কথাগুলি বলল। এর জাঙ্কুকের জন্য খুব মায়া লাগলো। চারিদিকে মানুষ জড়ো হয়ে গিয়েছিল তখন। তের তখন আগের কথা মনেই ছিল না। তে জাঙ্কুকের চোখের জল মুছে দিয়ে বলল, এখন এখান থেকে চলুন, লোকজন দেখছে, তারা কি বলবে? আগে বলো, কখনো এমন করবে না? তোমার কিছু হলে আমার কি হবে? আচ্ছা, এরপর থেকে সাবধানে থাকবো। তে আর জাঙ্কুক রিকশায় উঠে বসলো। সারা রাস্তা জাঙ্কুক তের ঘাড়ে মাথা দিয়ে রাখলো। তেও কিছু বলল না, কারণ জাঙ্কুক আজ তার জীবন বাঁচিয়েছে। তে জাঙ্কুককে ওর বাড়ির সামনে নামিয়ে দিয়ে নিজেও বাড়ি চলে গেল। রাতে তে ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে জাঙ্কুকের কথা ভাবছিল। তে মনে মনে বলতে লাগলো, জাঙ্কুকের জন্য আমার মনে আগের মতো ঘৃণা নেই কেন? ও আমার জীবন তছনছ করে দিয়েছে। হি ইজ এ রেপিস্ট। কালকে সকালের কথাগুলো কি সত্যি নাকি মিথ্যা? শুনেছি চোখের দিকে তাকিয়ে বলা কথা নাকি সত্যি হয়। জাঙ্কুক তো আমার চোখে চোখ রেখে কথাগুলো বলেছে। সে কি সত্যি বলেছে তাহলে? জাঙ্কুক আমার জন্য এত কিছু করলো, তবে জাঙ্কুক আমাকে সত্যি ভালোবাসে। আমার কেন জানি না জাঙ্কুককে ভালো লাগতে শুরু করেছে। তবে কি আমি আস্তে আস্তে জাঙ্কুকের... না না, এসব কি ভাবছি আমি? রেপিস্টকে আমি ঘৃণা করি। এখন থেকে আমাকে ওর থেকে দূরে দূরে থাকতে হবে। তাছাড়া জাঙ্কুক আমার মনে জায়গা করে নেবে। তখন আমি চাইলেও দূরে যেতে পারবো না, আর তা কখনোই সম্ভব নয়। সকালে তে অফিসের জন্য রেডি হচ্ছিল, তখন একটি ফোন আসলো। তে রিসিভ করতেই, হ্যালো, আপনি কি তে বলছেন? কে? আমি কোর্ট থেকে বলছি। আমরা আপনার কথা শুনেছি এবং মেনে নিয়েছি। মিস্টার জাঙ্কুক আপনাকে চিটারি করে বিয়ে করেছে, কারণ আমরা এ বিষয়ে একটু তদন্ত করে জেনে গেছি। তাই আমরা আপনাদের ডিভোর্সের ব্যবস্থা করেছি। পরশুদিন সকাল 10টায় আপনারা আসতে পারবেন? ও, ধন্যবাদ আপনাদের, আমরা আসবো। তে ফোন রেখে দিল। তে নিজেও জানে না সে কেন খুশি হতে পারলো না। তে জাঙ্কুককে জানানোর জন্য ফোন করলো। জাঙ্কুক ফোন ধরলো। বাহ তে, এই প্রথম তুমি আমায় ফোন করলে, তো খবর কি বলো? তের মনে হলো সামনাসামনি বলা উচিত, তাই তে বলল, একটু দেখা করতে পারবেন? কোথায় বলো? আজ বিকেল 5টায় ট্রি গার্ডেনে। ওকে, চলে আসবো, কিন্তু অফিসে করলেই তো হতো। আজ আমি যাব না। ও আচ্ছা। বিকেলে জাঙ্কুক তের সাথে ট্রি গার্ডেনে দেখা করতে গেল। গিয়ে দেখে তে এখনো আসেনি, তাই জাঙ্কুক তের জন্য ওয়েট করতে লাগলো। কিছুক্ষণ পর জাঙ্কুক দূরে তেকে দেখে সেদিকে দৌড় দিল। তেকে কতগুলো গুন্ডা তাড়া করছিল, আর তে দুই হাত দিয়ে গলা ঢেকে পালাচ্ছিল। তে জাঙ্কুককে দেখেই দৌড়ে গিয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরে, কান্না করতে শুরু করলো। তে জাঙ্কুককে প্রথমবার জড়িয়ে ধরলো। জাঙ্কুক তের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, তে কিচ্ছু হয়নি, আমি এসে গেছি, আমার দিকে তাকাও, কি হয়েছে বলো? তে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক দেখলো তের গাল লাল হয়ে আছে, আর সেখানে 5 আঙুলের ছাপ। সেটা দেখেই জাঙ্কুকের রাগ সপ্ত আসমানে পৌঁছে গেল। জাঙ্কুক তের জল মুছিয়ে দিয়ে বলল, তে তোমাকে আঘাত করেছে কে? আমি রাস্তা দিয়ে আসছিলাম, কতগুলো গুন্ডা আমার ওড়না টেনে ধরে, আবোল তাবোল খারাপ কথা বলছিল। যখন ওরা আমার কাছে আসছিল, আমি ওদের ধাক্কা দিলে ওরা আমার ওড়না নিয়ে যায় আর আমাকে চড় মারে।
ব্যাস, ওরা কোথায়? গুন্ডারা তের পেছন নিয়ে সেখানে চলে এসেছিল। জাংকুক ওদের দেখেই রেগে ফেটে পড়ে। গুন্ডারা জাংকুককে দেখে তেকে ওদের দিয়ে দিতে বলল। জাংকুক তখন তেকে এক টানে নিজের বুকের সাথে এক হাত দিয়ে মিশিয়ে নিল। জাংকুক বলতে শুরু করলো, তেকে, যদি তোদের মধ্যে কেউ টাচ করতে পারে তবে তে তোদের। জাংকুক নিজের কোটটা খুলে তের বুক ঢেকে দিল। জাংকুক তেকে বলল, তে, ভয় পেও না, আমি যতদিন আছি কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। গুন্ডারা তো হেসেই শেষ। তারা ভাবলো এ আর এমন কি, জাংকুককে মেরে তেকে তাদের বসের কাছে নিয়ে যাবে। গুন্ডারা জাংকুকের দিকে দৌড়ে গেল। জাংকুক তেকে পেছনে রেখে গুন্ডাদের মারতে শুরু করলো। জাংকুক সব গুন্ডাদের মেরে ভাগিয়ে দিল। একজন পিছন থেকে এসে তেকে টাচ করতে গেল। তে আর গুন্ডাটার হাতে মাঝে মাত্র 1 ইঞ্চি ফাঁকা আছে। তখনই জাংকুক ওর হাত ধরে জোরে মুচড়ে দিল। গুন্ডাটা কোনো মতে বেঁচে চলে গেল। ততক্ষণ চারিদিকে মানুষের ভিড় জমে গেল। জাংকুক সবার সামনে তেকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে চিৎকার করে বলল, আর কেউ থাকলে বেরিয়ে আয়, আমার তেকে পারলে ছুঁয়ে দেখা, তে শুধুই আমার থেকে ওকে কেউ কেড়ে নিতে পারবে না। জাংকুক তেকে তের বাড়ি নিয়ে গেল। বাড়ির মালিক সেদিনও না আসায় বাড়ি ফাঁকা ছিল। আসার সময়তে কোনো কথা বলল না। তে দেখলো জাংকুকের হাত কেটে গেছে আর মুখের এক জায়গায় কেটে গেছে। তে জাংকুককে ওষুধ লাগিয়ে দিল। তে জাংকুককে বলল, আপনি এখান থেকে এখন যান, আমার এখন কারোর সাথে কথা বলার মুড নেই, কিন্তু আমার উচিত এখন তোমার সাথে থাকা, কারণ তুমি মানো আর নাই মানো তুমি আমার ওয়াইফ। প্লিজ বোঝার চেষ্টা করুন। ওকে, এইবারের মতো যাচ্ছি। আর হ্যাঁ, পরশুদিন আমি আপনাকে এক জায়গায় নিয়ে যাব। কোথায় আর কেন সেদিনই দেখবেন, এখন যান। জাংকুক আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে গেল। তারপর দিন অফিসে গেল না। সারাদিন ভাবলো এখন তার কি করা উচিত, জাংকুককে ডিভোর্স দেওয়া নাকি তার সাথে সারা জীবন থাকা। তে এখন এটা শিওর যে জাংকুক তাকে খুব ভালোবাসে আর ওর সব কথা সত্যি। কিন্তু যতই হোক জাংকুক একটা রেপিস্ট, তবু তে জাংকুককে তেমন ঘৃণা করে না। কিন্তু তে কি করবে ভেবে পেল না। তে শেষে ঠিক করলো সে জাংকুককে ডিভোর্স দেবে।